আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। রিফ্রেশন লেকচার নম্বর 10। আজকের টপিকস হচ্ছে অ্যাম্বলায়োপিয়া। তাহলে আজকে আমরা অ্যাম্বলায়োপিয়া সম্পর্কে মোটামুটি জানবো। অ্যাম্বলায়োপিয়া, লেজি আই বা অলস চোখ। Amblyopia means reduced vision in a normal anatomical eye. অর্থাৎ অ্যাম্বলায়োপিয়া বলতে বোঝায় স্বাভাবিক চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া। স্বাভাবিক চোখ বলতে মানে অ্যানাটমিক্যালি ভালো থাকবে চোখ, এবং কোনো রেটিনাল ডিজিজ বা কর্নিয়াল বা অর্থাৎ কোনো ধরনের অসুস্থতা বা কোনো ধরনের অসুখ ছাড়াই ভীষণ কমে যাওয়া। নো অর্গানিক কজ ক্যান বি ডিটেক্টেড ফর অ্যাম্বলায়োপিয়া। অর্থাৎ এই অ্যাম্বলায়োপিয়ার জন্য কোনো জৈব কারণ শনাক্ত করা যায় না। অর্থাৎ চোখে কেন ভীষণ কমে যাচ্ছে, কি কারণে, বা কোন রোগের কারণে বা কি সমস্যার কারণে, সেটা যখন আমরা খুঁজে পাই না, তখনই ডায়াগনোসিস হিসেবে অ্যাম্বলায়োপিয়া চলে আসে। দেখা গেল যে আমরা স্ট্যান্ডার্ড রিফ্রাক্টিভ কারেকশন দিলাম বা ট্রিটমেন্ট যা আছে সব করলাম, কিন্তু ভীষণ ইমপ্রুভমেন্ট করছে না। ফান্ডাস ভালো, সবকিছু ভালো, চোখের কোনো সমস্যা মনে হচ্ছে না, যে চোখ সব দিক থেকেই ভালো আছে, কোনো সমস্যা নাই, ফান্ডাস ভালো, রেটিনায় কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে পায় না। তখনই ওই চোখটাকে ডায়াগনোসিস করা হয় অ্যাম্বলায়োপিয়া হিসেবে, বা লেজি আই বা অলস চোখ। অর্থাৎ অ্যাম্বলায়োপিয়াতে কোনো অস্বাভাবিক কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, যার কারণে এই কন্ডিশনকে বলা হয় লেজি আই বা অলস চোখ। অফ অ্যাম্বলায়োপিয়া, অ্যাম্বলায়োপিয়ার কারণ, যে কি কি কারণে অ্যাম্বলায়োপিয়া হতে পারে। তো বেশ কিছু কারণে অ্যাম্বলায়োপিয়া হতে পারে, তার মধ্যে যেমন স্কুইড বা স্ট্রাবিসমাস, অর্থাৎ টেরা চোখ। টেরা চোখের কারণে অ্যাম্বলায়োপিয়া হতে পারে। টেরা চোখের ক্ষেত্রে অ্যাম্বলায়োপিয়া হওয়ার মূলত কারণ যে চোখ যখন টেরা বা স্কুইড যখন থাকে, তখন একই সঙ্গে দুটি চোখ কাজ করে না। মানে এক চোখ দিয়ে ফোকাস করে, আরেক চোখ আরেক সাইডে থাকে। অর্থাৎ একই সঙ্গে দুই চোখে ফোকাস করতে পারে না। পেশেন্টের যদি একজোট্রোপিয়া বা ইজোট্রোপিয়া যেটা থাকুক না কেন, পেশেন্ট যখন ডান চোখ দিয়ে দেখবে, তখন ডান চোখ দিয়ে বাম চোখ কাজ করবে না, আবার বাম চোখ দিয়ে যখন দেখবে, তখন ডান চোখ কাজ করবে না। এই কারণে অ্যাম্বলায়োপিয়া হওয়ার চান্স থাকে। পরের আনকারেক্টেড রিফ্রাক্টিভ এরর। এখন কারো প্রতিসরণজনিত সমস্যা বা চশমাজনিত সমস্যা, চশমার পাওয়ার লাগে, কিন্তু সে জানে না যে তার চশমার পাওয়ার লাগে, বা কোনো কারণে ইউজ করে না, অর্থাৎ চশমা ইউজ করে না। এই আনকারেক্টেড রিফ্রাক্টিভ এরর যদি থাকে, সেক্ষেত্রে অ্যাম্বলায়োপিয়া হওয়ার চান্স আছে। তারপর লার্জ ডিফারেন্স ইন দ্য পাওয়ার অফ ইচ আই। দুই চোখের মধ্যে যদি বড় পার্থক্যের পাওয়ার থাকে, অর্থাৎ অ্যানাইসোমেট্রোপিয়া, যেমন এক চোখে লাগে 1 আর এক চোখে 6, 7 বা 8, বা যে কোনো ডিফারেন্সের হতে পারে, মোটামুটি লার্জ ডিফারেন্স।
অর্থাৎ মোটামুটি বড় পার্থক্যের যদি পাওয়ার থাকে, সেক্ষেত্রে যে চোখে কম পাওয়ার সে চোখে একটু ভালো দেখবে, আর যে চোখে বেশি পাওয়ার লাগে সে চোখে অনেকটা খারাপ দেখে পেশেন্ট, যার কারণে অ্যামব্লায়োপিয়া হওয়ার চান্স থাকে। ক্যাটারেক্ট আর্লি এজে, বিশেষ করে আর্লি এজে যদি ক্যাটারেক্ট থাকে, আর্লি এজ বলতে সেটা কনজেনিটাল ক্যাটারেক্ট হতে পারে, জন্মে ক্যাটারেক্ট নিয়ে জন্মগ্রহণ করছে, বা জন্মের পর পর ডেভেলপমেন্টাল ক্যাটারেক্ট। মানে ক্যাটারেক্টের কারণে সে দেখতে পায় না ভালো। এখন এই যে কোনো কারণে ক্যাটারাক্ট হয়ে গেছে, দেখতে পায় না, দীর্ঘদিন এই অবস্থায় যদি থাকে, সেক্ষেত্রে ওই দেখতে না পেতে পেতে ওটা অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করবে বা লেজি আই হয়ে যাবে। তারপর হচ্ছে সিভিয়ার টসিস। যদি টসিস থাকে সিভিয়ার, মানে অনেকটা বেশি, দেখা গেল যে চোখ 80% বা 90%, বাট পুরাটাই ঢেকে আছে চোখ। টসিসের কারণে তো সাধারণত চোখের পাতা নেমে যায়, অর্থাৎ চোখের যে লিড আছে, আপার লিড বা লয়াল এবং লয়াল লিড, এই আপার লিড দিয়ে যখন চোখ ঢেকে যায়, কর্নিয়াটা যখন ঢেকে যায়, তখন এটাকে বলা হয় টসিস। এটা মাইল্ড হতে পারে, মডারেট, সিভিয়ার, তিনটা স্টেপে থাকে। সিভিয়ার বলতে এখন চোখ পুরোপুরি, মোটামুটি যখন পুরোপুরিটা ঢেকে যায় তখন সিভিয়ার টসিস। এই সিভিয়ার টসিসের কারণে এখন পেশেন্ট হচ্ছে দেখতে পারবে না। এখন এই সিভিয়াটোসিসের কারণে যখন দেখতে পাবে না, এই যে দীর্ঘদিন যদি দেখতে না পায়, তাহলে সেক্ষেত্রে অ্যামব্লায়োপিয়া হয়ে যাওয়ার চান্স থাকে। তারপর হচ্ছে প্রিম্যাচিউর বার্থ, অকাল জন্ম, অর্থাৎ জন্মের যে একটা সময় থাকে, সেই সময়ের আগে যদি জন্মগ্রহণ করে, অর্থাৎ 37 সপ্তাহের আগে যদি জন্মগ্রহণ করে কোনো শিশু, এটাকে হচ্ছে প্রিম্যাচিউর বার্থ বলে। এখন এই প্রিম্যাচিউর বার্থ বা অকাল জন্মের কারণে দেখা যায় যে রেটিনা বা চোখের আরো বিভিন্ন অর্গান আছে যেটা হচ্ছে পুরোপুরিভাবে তৈরি হয় না, সে কারণে অ্যামব্লায়োপিয়া হয়ে যেতে পারে। তারপর এনি ডিজিজ দ্যাট এফেক্টস দ্য আই, যে কোনো ধরনের রোগ যেটা চোখকে আক্রান্ত করে, এই ধরনের যে কোনো ডিজিজের কারণেও অ্যামব্লায়োপিয়া হতে পারে। তাহলে মোটামুটি এই কারণ, তাহলে স্কুইন্ট অথবা স্ট্রাবিসমাসের কারণে অ্যামব্লায়োপিয়া হয়, আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এররের কারণে হয়, লার্জ ডিফারেন্স ইন দ্য পাওয়ার অফ ইচ আই বা হচ্ছে অ্যানাইসোমেট্রোপিয়া, লার্জ পাওয়ার অফ অ্যানাইসোমেট্রোপিয়ার কারণে হয়। তারপর ক্যাটারাক্টের কারণে অ্যামব্লায়োপিয়া হওয়ার চান্স আছে। সিভিয়ার টসিস যদি থাকে সেক্ষেত্রে অ্যামব্লায়োপিয়া হতে পারে। প্রিম্যাচিউর বার্থের কারণে অ্যামব্লায়োপিয়া হতে পারে, এবং হচ্ছে এনি ডিজিজ দ্যাট এফেক্টস দ্য আই, এবং হচ্ছে যে কোনো ধরনের রোগ যেটা চোখে আক্রান্ত করে সে কারণে অ্যামব্লায়োপিয়া হতে পারে। তাহলে এখন আমরা জানবো টাইপস অফ অ্যামব্লায়োপিয়া, যে কি কি ধরনের অ্যামব্লায়োপিয়া। এখন যে অ্যামব্লায়োপিয়ার হওয়ার যে কারণগুলো, এই কারণগুলো থেকেই বিভিন্ন ধরনের টাইপস নির্ধারণ করা হয়ে থাকে। যেমন টাইপসের মধ্যে স্ট্র্যাবিসমিক অ্যামব্লায়োপিয়া। এখন এই যে যদি টেরা চোখের কারণে অ্যামব্লায়োপিয়া হয়ে থাকে, বা স্কুইন্টের কারণে যে সকল অ্যামব্লায়োপিয়া হয়ে থাকে, সে সকল অ্যামব্লায়োপিয়াকে বা সে ধরনের অ্যামব্লায়োপিয়াকে বলা হয় স্ট্র্যাবিসমিক অ্যামব্লায়োপিয়া, টেরা চোখের কারণে অ্যামব্লায়োপিয়া। অ্যানাইসোমেট্রোপিক অ্যামব্লায়োপিয়া, অ্যানাইসোমেট্রোপিয়া থাকার কারণে বা দুই চোখের মধ্যে অসমান পাওয়ারের কারণে যে অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করে তাদেরকে বলা হয় অ্যানাইসোমেট্রোপিক অ্যামব্লায়োপিয়া। এমেট্রোপিক অ্যামব্লায়োপিয়া, এমেট্রোপিক অ্যামব্লায়োপিয়া চোখের হচ্ছে পাওয়ার লাগে বা রিফ্র্যাক্টিভ এরর আছে কিন্তু আনকারেক্টেড অবস্থায় আছে, এ সকল কারণে যদি অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করে সেক্ষেত্রে বলা হয় এমেট্রোপিক অ্যামব্লায়োপিয়া। স্টিমুলাস ডিপ্রিভেশন অ্যামব্লায়োপিয়া, চোখ যদি কোনো কারণে ঢেকে থাকে, অর্থাৎ চোখের যে স্টিমুলেশন সেটা যদি না ঘটে, অর্থাৎ চোখ যদি কোনো কারণে দেখতে না পায়, মানে স্বাভাবিকভাবে যদি দেখতে না পায়, এখন
বিভিন্নভাবে চোখ ঢেকে থাকতে পারে, যেমন ক্যাটারেক্টের কারণে ঢেকে থাকতে পারে, যে চোখের সামনে বা লেন্সে ক্যাটারেক্ট থাকার কারণে আলোটা রেটিনা পর্যন্ত পৌঁছাচ্ছে না, বা হচ্ছে ট্রসিস এর কারণে হতে পারে, যে চোখের পাতা দিয়ে চোখটা ঢেকে আছে, যার কারণে আলো চোখের ভিতরে যেতে পারতেছে না, অর্থাৎ রেটিনা পর্যন্ত যেতে পারতেছে না। এ সকল কারণে যদি অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে এই ধরনের টাইপসকে বলা হয় স্টিমুলাস ডিপ্রিভেশন অ্যামব্লায়োপিয়া। এরপর হচ্ছে মেরিডোনাল অ্যামব্লায়োপিয়া। এখন অ্যাস্টিগম্যাটিজমের কারণে যে অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করে বা সিলিন্ডার পাওয়ার লাগে, কিন্তু হচ্ছে চশমা ইউজ করে না বা জানে না যে পাওয়ার লাগে, এই অ্যাস্টিগম্যাটিজমের কারণে যে অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করে, সেটাকে বলা হয় মেরিডোনাল অ্যামব্লায়োপিয়া। অ্যাস্টিগম্যাটিজমের যে পাওয়ারটা, সেটা সাধারণত একটা অক্ষ বা মেরিডিয়ান বরাবর লাগে, যার কারণে দেখা যায় যে এই পেশেন্টগুলো একটা মেরিডিয়ান বরাবর হচ্ছে পাওয়ার লাগে। এই মেরিডিয়ান বরাবর পাওয়ার লাগার কারণে অ্যামব্লায়োপিয়া যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে বলা হয় মেরিডোনাল অ্যামব্লায়োপিয়া। আচ্ছা, এখন আমরা জানবো ট্রিটমেন্ট সম্পর্কে, অ্যামব্লায়োপিয়ার কি কি ট্রিটমেন্ট হতে পারে। অ্যামব্লায়োপিয়ার ট্রিটমেন্ট স্পেকটাকল, তারপর হচ্ছে স্পেকটাকল অ্যামব্লায়োপিয়ার ট্রিটমেন্ট হিসেবে, তারপর হচ্ছে অকুলেশন থেরাপি, আর হচ্ছে অ্যাট্রোপিন থেরাপি। তাহলে ট্রিটমেন্ট হিসেবে প্রথমত আমরা স্পেকটাকল দেবো, অকুলেশন থেরাপি। যদি অকুলেশন থেরাপিটা মূলত হচ্ছে যদি পেশেন্টের বয়স 8 বছরের কম হয়, সেক্ষেত্রে অকুলেশন থেরাপি আমরা দিতে পারি। এটা হচ্ছে অল্টারনেটিভ অকুলেশন থেরাপি দিতে পারি, অথবা এক চোখে যদি অ্যামব্লায়োপিয়া থাকে, সেক্ষেত্রে দুই চোখের মধ্যে যে চোখ অ্যামব্লায়োপিয়া, ওইটা দিয়ে শুধু পেশেন্ট দেখবো, অর্থাৎ ভালো চোখটা আমরা অকুলেশন করে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি। আর যদি দুই চোখেই ভিশন কম থাকে, সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ অকুলেশন থেরাপি দিতে পারি, বা স্কুইন্টের কারণে অল্টারনেটিভ যদি এজোট্রপিয়া বা অল্টারনেটিভ যদি এক্সোট্রপিয়া থাকে, সেক্ষেত্রে আমরা অল্টারনেট অকুলেশন থেরাপি দিতে পারি। আর অ্যাট্রোপিন থেরাপি, যদি অ্যাকোমোডেশনের সমস্যা থাকে পেশেন্টের, সেক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন থেরাপি দিতে পারি। সার্জারি, তাহলে অ্যামব্লায়োপিয়াতে আমরা সার্জারি কি করতে পারি। যদি টসিস থাকে, দেখা গেলো যে পেশেন্টের টসিস আছে উইথ অ্যামব্লায়োপিয়া, সেক্ষেত্রে আমরা টসিসটা কারেকশন করে দিতে পারি সার্জারির মাধ্যমে। আবার যদি দেখা যায় যে অ্যামব্লায়োপিয়া প্লাস হচ্ছে স্কুইন্ট আছে, সেক্ষেত্রে আমরা স্কুইন্ট বা টেরাচকটা কারেকশন করে দিতে পারি সার্জারির মাধ্যমে। আবার যদি দেখা যায় যে ক্যাটারেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা ক্যাটারেক্টটা রিমুভ করে দিতে পারি উইথ আইএল ইন্ট্রাওকুলার লেন্সের দ্বারা, এবং ক্যাটারেক্ট রিমুভ করে ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্লান্ট করে দিতে পারি। এই মোটামুটি আমরা সার্জারি করতে পারি অ্যামব্লায়োপিয়ার ক্ষেত্রে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যামব্লায়োপিয়াতে 8 বছর পর্যন্ত অ্যামব্লায়োপিয়া ইমপ্রুভ করে। 8 বছরের পর সাধারণত সেভাবে ইমপ্রুভ করে না, এবং সব থেকে ভালো ইমপ্রুভ করে হচ্ছে অ্যামব্লায়োপিয়া 5 বছরের আগে, অর্থাৎ 5 বছর পর্যন্ত খুব দ্রুত অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করে, যদি ভালো কারেকশন দেয়া যায়, বা সার্জিক্যাল কোনো ইস্যু যদি থাকে, যদি সার্জারি করা যায়, বা যদি অকুলেশন থেরাপি বা অ্যাট্রোপিন থেরাপি যদি দেয়া যায়, তাহলে খুব ভালো ইমপ্রুভ করে 8 বছর, মানে 5 বছর বয়স পর্যন্ত। আর 8 বছর পর্যন্ত বয়স পর্যন্ত মোটামুটি ইমপ্রুভ করে, কিন্তু 8 বছরের পর সেরকম ইমপ্রুভ করে না। তো এখানে স্টুডেন্ট এক্সারসাইজ হিসাবে থাকবে হোয়াট ইজ অ্যামব্লায়োপিয়া, কজ, টাইপস অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ অ্যামব্লায়োপিয়া কি, কারণ কি, অ্যামব্লায়োপিয়ার ধরন, এবং আছে ট্রিটমেন্ট। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।